নতুন একটা জিনিস দেখলাম, আরে রিক্সা ভাড়া চালিত ইলেকট্রিক ভেহিকেল। এটাতে কতজন বসে? একজন না দুইজন, পিছনে দুইজন বসে, একজন চালাচ্ছে। সামনে বিওয়াইডি, পিছনে আমাদের বাংলা টেসলা। না বাংলা না, এটা হলো বিদেশি টেসলা। সেই তো মিনি, একদম মিনি। ডিজাইনটা সুন্দর আছে, ব্রেক লাইট আছে, এবার ভালোই লাগতেছে দেখতে। কিন্তু চালক লুকিং গ্লাস আছে আবার। এগুলোর দাম কত কাকা? 2.5 লাখ। ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর আছে। লুকিং গ্লাসগুলো ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাউন্ড নাই, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো ভালোই, 2.5 লাখ টাকা দাম। দাম তো ভালোই, জিনিসও ভালো আছে দেখলাম। লুকিং গ্লাস আছে, স্পিডও ভালো আছে, এবং ওদের ব্যাকলাইট, লুকিং গ্লাস সব কিছুই সুন্দর। এগুলো আসলে লুকিং গ্লাস মেনটেন করে চালাইলে আর কোনো প্রবলেম হয় না। আর হুটহাট না ঘুরাইলে, সে যদি বাম্পার দিয়ে সুন্দর মতো চালায় রিল্যাক্সে, তাইলে আর কোনো প্রবলেম হবে না। আর এইগুলো দেখেন, একদম যেই দিক দিয়ে মন যাচ্ছে ওই দিক দিয়ে চালাচ্ছে। তো সাধারণ টেসলার থেকে ওই টেসলাটা সুন্দর আছে। রিক্সা দুজন যায়, ওই রিক্সাও সুন্দর, একদম ভালোই লাগতেছে, খারাপ না। আর বাংলাদেশের মার্কেটে ইভি খুব বেশি চাহিদা। এখন রোডে যে পরিমাণ বিওয়াইডি গাড়ি দেখা যায়, আগে দেখা যেত না তো বিওয়াইডি বা ইলেকট্রিক ভেহিকেল, এখন ভালোই দেখা যাচ্ছে। তো এগুলো পারফরমেন্স ভালো দিলে মানুষ এগুলোই কিনবে। আর এখানে মামলা দিতেছে নাকি? আরে সাবাস। মামলা দিচ্ছে, হেলমেট ছাড়া কেউ বেরোয়েন না। বর্তমানে পুলিশ খুবই সচেতন, কোনো মাপ নাই, একদম ডিরেক্ট মামলা। তো সবাই প্রপার সেফটি নিয়ে বেরোবেন, এবং কাগজপত্র যেন সব ক্লিয়ার থাকে। আর হেলমেট তো অবশ্যই, রাইডার হোক বা প্লেয়ার, সবার হেলমেট নিয়ে বের হবেন, কোনো ছাড় দেবে না। তো নিজে সেফ থাকার জন্য সব মেনটেন করে চলাই ভালো।